এই ইউনিটে আমরা কথা বলবো হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ সম্পর্কে, যে কখন কেন আমরা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা খারাপ হবে বা নিম্নমানের প্রোডাক্ট উৎপাদন করব। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নিম্নমানের কাঁচামাল। সো আমরা বারবার কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে বলে আসছি যে কোয়ালিটিফুল প্রোডাক্ট অফার করার প্রথম শর্ত হচ্ছে তোমার কোয়ালিটিফুল র ম্যাটেরিয়ালস হতে হবে। যেমন ধরো তোমার একটা চিনি কল আছে, এখন ওই চিনি কলের জন্য তুমি যে আখগুলি হচ্ছে কালেক্ট করছো, সেই আখগুলিতে হচ্ছে চিনির পরিমাণ অনেকটাই কম বা হচ্ছে পানির পরিমাণ বা পান সেটা অনেক ক্ষেত্রে। তো দেখা যাবে এর জন্য তোমার আলটিমেট যে চিনিটা প্রডিউস হবে সেই চিনিতে মিষ্টির পরিমাণও অনেকটা কম হবে। সো এখন এই যে চিনির মিষ্টতা কম হলো, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি যে র ম্যাটেরিয়ালসগুলি দিয়েছি প্রোডাকশন প্রসেসে, সেই র ম্যাটেরিয়ালসগুলিতে আমাদের ফল্ট ছিল, এর জন্যই হচ্ছে আলটিমেট প্রোডাক্টটা খারাপ হয়েছে। সো এর জন্য যখন কাঁচামালটা আমাদের নিম্নমানের হবে, তখন কিন্তু আমাদের প্রোডাক্টটা আলটিমেটলি খারাপ হবে। এরপর হচ্ছে আমাদের পুরানো যন্ত্রপাতি। আমরা অ্যাকাউন্টিংয়ে কিন্তু অনেকবার জেনে এসেছি যে একটা প্রোডাক্ট ইউজ করতে করতে সেই প্রোডাক্টের কার্যক্ষমতা হ্রাস পায়, তাদের একটা নির্দিষ্ট লাইফ সাইকেল থাকে, সেই লাইফ সাইকেল পরে প্রোডাক্টের উৎপাদন ক্ষমতা কমে যায়, রাইট? ফোনের ক্ষেত্রে হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা ফোন যখন আমি 2 বছর 3 বছর ইউজ করি, 3-4 বছর ইউজ করার পরে কিন্তু ব্যাটারির যে চার্জ থাকে সেই চার্জটা আগের মতো আর দেয় না। ধরো আগে ব্যাকআপ দিতে হচ্ছে 7 ঘন্টা, এখন ব্যাকআপ দেয় দেখা যায় হচ্ছে 4 ঘন্টা বা 5 ঘন্টা। তার কারণ কি? সেই ব্যাটারির যে লাইফ সাইকেল আছে সেই লাইফ সাইকেলে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সো এর জন্য যখন তুমি পুরাতন যন্ত্রপাতি ইউজ করবে, সো সেই ক্ষেত্রে কার্যক্ষমতা যেমন কমে যাবে, সো এই কার্যক্ষমতা কমে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টের মানটাও খারাপ হবে। যেমন ফটোকপি মেশিনের কথা যদি চিন্তা করি, তার লাইফ সাইকেলের শেষের দিকে দেখা যাবে যে যে কাগজে প্রিন্ট করা হচ্ছে সেই প্রিন্টের যে রংটা আছে সেই রংটা ঠিকমতো আসছে না, লেখাগুলি অস্পষ্ট আছে। সো এর জন্য হচ্ছে যন্ত্রপাতি যেগুলি আছে সেগুলি পুরানো হতে দেওয়া যাবে না। এরপর হচ্ছে অদক্ষ শ্রমিক। সো অদক্ষ শ্রমিকের জন্য অনেক সময় নিম্নমানের পণ্য উৎপাদন হতে পারে। যেমন ধরো তোমার প্রোডাকশন লাইনে একজন নতুন স্ত্রীম্যান আসলো, যে হচ্ছে কাপড় ইস্ত্রি করবে। এখন সে কাপড়টাকে আয়রন করতে যেয়ে সে অতটা এক্সপার্ট না হওয়ার কারণে কাপড়টাকে একটু কোথাও পুড়ে ফেললো বা কিছুটা কুঁচকে গেল, তখন কিন্তু আলটিমেটলি তুমি যদি কাপড়টাকে পরো, তাহলে কিন্তু কাপড়টাকে সুন্দর দেখা যাবে না। সো এর জন্য তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে আয়রন কিভাবে করতে হয়, কোন কাপড়ের জন্য ইস্ত্রি বা আয়রনের টেম্পারেচার কত হবে, রাইট? সো এই জিনিসগুলির দক্ষতাটা তোমাকে বাড়াতে হবে, আগে থেকে জানতে হবে, তাহলে হচ্ছে তুমি কি ক্যাপাবল হবে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করার জন্য। এরপর হচ্ছে মান নিয়ন্ত্রণের অভাব। মান নিয়ন্ত্রণ জিনিসটা কি বলেছিলাম আমরা? যে আমরা যে পূর্ব নির্ধারিত মান আছে সেই অনুযায়ী প্রোডাক্টটা প্রডিউস হচ্ছে কিনা, যদি না হয় সেই যে বিচ্যুতি হচ্ছে সেই কারণগুলি বের করে তার যে সংশোধনমূলক কার্যক্রমগুলি আছে সেগুলি হচ্ছে মান নিয়ন্ত্রণ। এখন ধরো আমার যে ব্যবস্থাপক আছে, মান নিয়ন্ত্রণের কোয়ালিটি যে ম্যানেজার আছে, সে আসলে অতটা দক্ষ না বা সে এই দায়িত্বের প্রতি উদাসীন, খামখেয়ালি একটা ভাব আছে তার, তাহলে দেখা যাবে কি সে এই যে মান নিয়ন্ত্রণের যে কাজগুলি আছে সেই কাজগুলি করছে না। সো এই মান নিয়ন্ত্রণের অভাবে বা তোমার প্রোডাকশন প্রসেসেই তোমার মান নিয়ন্ত্রণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া না থাকলে সো আলটিমেটলি কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা নিম্নমানের হবে। ওকে, এরপর হচ্ছে অপর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা। মানে কি? মানে হচ্ছে অনেক সময় প্রোডাক্ট প্রডিউস করার পর সেটা সাপ্লায়ার যারা আছে বা ডিস্ট্রিবিউশন চ্যানেলে যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার আগে প্রোডাক্টটা কিছুদিন তোমার কাছে সংরক্ষণ করে রাখা হতে পারে। সো ওই সময় তুমি যদি প্রোডাক্টটা ঠিকমতো সংরক্ষণ না করো তাহলে কিন্তু প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমার নিম্নমানের প্রোডাক্ট প্রডিউস হবে। কেমন? একটা উদাহরণ যদি নেই, ধরো চট্টগ্রামে সামুদ্রিক মাছ সংরক্ষণ করা হচ্ছে, কালেক্ট করা হচ্ছে সমুদ্র থেকে। সেই সমুদ্র থেকে মাছটা কালেক্ট করে ঢাকাতে পাঠানো হচ্ছে, বা চাঁদপুরের ইলিশ অনেক বিখ্যাত, সো চাঁদপুরের থেকে সেই মাছটা নদী থেকে ধরে
ঢাকাতে পাঠানোর আগে কিন্তু মাছটাকে সংরক্ষণ করা প্রয়োজন। সো তুমি যদি সংরক্ষণের ক্ষেত্রে ঠিকমতো ব্যবস্থা না নাও, বরফ বা অন্যান্য যে সংরক্ষণ পদ্ধতি আছে সেটা যদি ঠিকমতো না নাও, তাহলে প্রোডাক্টটা আস্তে আস্তে পচে যেতে শুরু করবে। সো যখন প্রোডাক্টটা পচে যেতে শুরু করবে তখন কিন্তু প্রোডাক্টের মানটা খারাপ হয়ে যাবে বা নিম্নমানের হয়ে যাবে। এর জন্য তোমার পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা বা গুদামজাতকরণ থাকা প্রয়োজন। এরপর অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থা। তার মানে কি, ওই যে চাঁদপুরে যে তুমি প্রোডাক্টটা ধরলে তোমার গুদামে ছিল, এখন গুদাম থেকে তুমি প্রোডাক্টটা কি ঢাকাতে পাঠাবে। তো ঢাকাতে পাঠানোর জন্য কিন্তু তোমার একটা পরিবহন ব্যবস্থা দরকার। বা আমরা মাছ ফাঁদে যদি আইসক্রিমের কথা চিন্তা করি, রাইট, ধরো সিম্পলি একটা ডাবল সানডে যে একটা আইসক্রিম আছে, দেখবে ওই ডাবল সানডের মধ্যে এক সাইডে ম্যাঙ্গো ফ্লেভার থাকে, আর এক সাইডে ভ্যানিলা ফ্লেভার থাকে, বা দুইটা ফ্লেভারের কম্বিনেশন থাকে। সো ধরো আমি প্রোডাক্টটা এরকমভাবে ডিজাইন করে মার্কেটে অফার করছি। এখন এই প্রোডাক্টটা ঢাকা থেকে যাবে চট্টগ্রামে। সো ধরো মিনিমাম 5 থেকে 6 ঘন্টার একটা জার্নি। এখন এই পরিবহন পথে তুমি যদি ওই আইসক্রিমটাকে বরফজাত করে না রাখো, সো এই যে যাত্রাপথে তুমি যদি ওই আইসক্রিমটাকে বরফজাত করে না থাকো, তাহলে কি হবে, আইসক্রিমটা গলে যাবে, গলে যে দুইটা ফ্লেভার একসাথে হয়ে যাবে, এবং এই একসাথে হওয়ার ফলে কিন্তু তুমি যে প্রোডাক্টের ডিজাইনটা করেছিলে বা একটা প্রোডাক্ট কোয়ালিটি অফার করতে চেয়েছিলে, সেই কোয়ালিটিটা কিন্তু আর থাকবে না। সো এর জন্য তোমাকে একটা পর্যাপ্ত পরিমাণের পরিবহন ব্যবস্থা থাকতে হবে। সো আইসক্রিমের ক্ষেত্রে তুমি যে পরিবহনটা ইউজ করবে তার ভিতরে অবশ্যই ফ্রিজিং ক্যাপাবিলিটি থাকতে হবে। ওকে, সো এইটাই অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থা। এরপর আমাদের দায়িত্বহীন শ্রমিক কর্মী, যেটা আমরা আগে বলেছি যে দক্ষতাটা যে আছে, এই দক্ষতার সাথে দায়িত্ববোধ থাকাটাও প্রয়োজন। তুমি একজন দক্ষ কর্মী, তোমার ক্যাপাবিলিটি আছে, কিন্তু তুমি তোমার কাজের প্রতি উদাসীন, তাহলে তোমার ওই দক্ষতাটা থেকে কোনো কি লাভ আছে? কারণ কি, তোমার দক্ষতাটা আলটিমেটলি তুমি প্রোডাকশন প্রসেসে ইমপ্লিমেন্ট করছো না, রাইট? তার কারণে কিন্তু আলটিমেট প্রোডাক্টটা খারাপ হবে। সো এর জন্য তোমার কাজ বা মার্কেটার হিসেবে তোমার কাজ তোমার প্রোডাকশন প্রসেসে বা সাপ্লাইয়ের ক্ষেত্রে বা ডিস্ট্রিবিউশন চ্যানেলে প্রত্যেকটা কর্মীকে তোমাকে নানানভাবে মোটিভেট করতে হবে। আর্থিক প্রেশনে হোক বা অনার্থিক প্রেশনে হোক, তাদেরকে এরকমভাবে মোটিভেট করতে হবে যাতে তারা তাদের কাজের প্রতি ডেডিকেটেড থাকে, তারা নিজের থেকে ওই প্রোডাক্টের সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে কাজ করে। এরপর উৎপাদন ব্যবস্থাপকের দায়িত্ব। সো তুমি যদি একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারটাকে ফলো করো, ওই অর্গানাইজেশনে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু এক একজন ম্যানেজার থাকে। এক একটা কোম্পানি এক এক ধরনের স্ট্রাকচার থাকতে পারে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কিন্তু সাধারণত মার্কেটিং এর জন্য একজন মার্কেটিং হেড থাকে, অ্যাকাউন্টিং এর জন্য একটা অ্যাকাউন্টিং হেড থাকে, ফাইন্যান্সের জন্য একজন ফাইন্যান্স ম্যানেজার থাকে, রাইট? সো এরকম উৎপাদন যে কার্যক্রম আছে, সেই উৎপাদন কার্যক্রমের জন্য কিন্তু একজন উৎপাদন ব্যবস্থাপক থাকে বা ম্যানেজার থাকে। এখন এই ম্যানেজারের কাজ কি? এই ম্যানেজারের কাজ যে উৎপাদন প্রসেসে যতগুলি কাজ আছে প্রত্যেকটা কাজ ঠিকমতো হচ্ছে কিনা, মানসম্মতভাবে হচ্ছে কিনা, আলটিমেট প্রোডাক্টটা ভালো হচ্ছে কিনা, সেই জিনিসগুলি তাকে দেখতে হয়, তাকে সেই কাজগুলিকে পর্যালোচনা করতে হয়। এখন এই ব্যবস্থাপক যদি ঠিকমতো তার কাজ না করে, তার মানে কি, আলটিমেটলি প্রত্যেক কাজগুলিতে একটা সমন্বয়হীনতা ক্রিয়েট হবে, এবং এই সমন্বয়হীনতার কারণে কিন্তু আলটিমেটলি একটা নিম্নমানের প্রোডাক্ট বা অফার তুমি কাস্টমারকে দিতে যাবে। তারপর সেকেলে প্রযুক্তি। এই পুরানো যন্ত্রপাতির সাথে সেকেলে প্রযুক্তি অনেকটা রিলেটেড। তোমার যন্ত্রপাতি পুরানো, সো এখন অনেক টেকনোলজি এসে পড়েছে, যার কারণে তুমি প্রোডাক্টের মান কত, পিএইচ লেভেল কত, বা গুড ব্যাকটেরিয়াগুলি কত, বা অনেক ইনফরমেশন তুমি কালেক্ট করে যাচাই বাছাই করে তুমি প্রোডাক্টের মান ঠিক আছে কিনা সেই জিনিসগুলি যাচাই বাছাই করতে পারবে। সো এখন তোমার কাছে যদি এই লেটেস্ট টেকনোলজিগুলি না থাকে, তুমি যদি পুরনো প্রযুক্তিগুলি ইউজ করো, অ্যানালগ টেকনোলজিগুলি ইউজ করো, তাহলে দেখা যাবে তুমি প্রোডাক্টের মানটা আপ টু ডেট বা অ্যাকুরেট ভাবে মেজার করতে পারবে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টের মানটা কি হয়ে যাবে, নিম্নমানের হয়ে যাবে। এরপর অনুন্নত প্যাকেট ব্যবহার। প্যাকেটটা কি?
পণ্যের বাইরের যে আবরণটা, যেটার মাধ্যমে হচ্ছে প্রোডাক্টটা তোমাকে পৌঁছে দেয়, এখন ওই আবরণটা যদি ভালো না হয়, যেমন ধরো কাচের যে প্রোডাক্ট আছে বা তোমার যে মোবাইল ফোনটা আছে, সেই মোবাইল ফোনের তুমি যদি কভারটাকে দেখো তাহলে দেখবে সেটাকে অনেকভাবে প্রোটেক্টেড করা হয়, রাইট? বাইরের যে শেলটা থাকে, কভারটা থাকে বা হচ্ছে যে প্যাকেটটা থাকে, সেটা কিন্তু একটু শক্ত হয়ে থাকে। তার কারণ কি, যাতে ওই জিনিসটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে আলটিমেটলি ভিতর যে ফোনটা আছে সেই ফোনটা যাতে নষ্ট না হয়। এখন যদি সিম্পলি ওই ফোনটা একটা প্লাস্টিকে পেঁচিয়ে তোমাকে যদি দেওয়া হতো, সো ওই যে ডিস্ট্রিবিউশন চ্যানেলে কোথাও যদি প্রোডাক্টটা হাত থেকে পড়ে যেত তাহলে কিন্তু প্রোডাক্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো। তো এই জন্য যখন প্যাকেট যে আছে সেটা যদি অনুন্নত হয় তাহলে অনেক সময় দেখা যায় প্রোডাক্টের মানটাও খারাপ হয়। এরপর হচ্ছে দুর্ঘটনা। অবভিয়াসলি তোমার প্রোডাকশন প্রসেসে বা হচ্ছে যেখানেই বলি না কেন, তোমার হচ্ছে টোটাল সাপ্লাই চেনে কোনো না কোনো ক্ষেত্রে আনফর্চুনেটলি কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এবং এই অ্যাক্সিডেন্টগুলির কারণে, যেমন ধরো তুমি প্রোডাক্টটা পরিবহন করার ক্ষেত্রে, যেমন ধরো তুমি ডিম পরিবহন করছো, সেই ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়ে কিছু ডিম নষ্ট হয়ে যেতে পারে, বা হচ্ছে তুমি আলু নিয়ে আসছো চিপস তৈরির জন্য, সো দেখা গেল পরিবেশগত কারণে হচ্ছে প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে। এটা আনফর্চুনেট, তুমি চাইলে হচ্ছে পরিবেশকে কন্ট্রোল করতে পারছো না। তো ওই যে বাজে আলুটা তুমি আনছো চিপসের তৈরি করার জন্য, এর কারণেও কিন্তু অনেক সময় এই চিপসের কোয়ালিটিটা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সো এর জন্য দুর্ঘটনা অনেক সময় প্রোডাক্টের মানটাকে নষ্ট করে দিতে পারে। ওকে, দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।